নমস্কার বন্ধুরা। আজকে একটা বাংলাতে ব্লগ বানাতে ইচ্ছা হলো, কারণ আমি কখনো বাংলাতে কিছু বলিনি, সবটাই ইংলিশেই বলা হয়। আর বহু বছর বাংলার বাইরে থাকার জন্য বাংলাতে বলতে খুব ইচ্ছা হলো, তাই আজকে এই ব্লগটা সমস্ত বাংলা প্রেমীদের জন্য ডেডিকেট করলাম। আজকে আমরা পড়ছি ওড টু নাইটিঙ্গেল, জন কিটসের এই ওড টু নাইটিঙ্গেল একটা কালজয়ী যুগান্তকারী কবিতা, যেটা ব্রিটিশ রোম্যান্টিক সাহিত্যে একটা সাংঘাতিক রকমের প্রভাব ফেলে গেছে। এই ওডটা পড়লে আমরা বুঝতে পারি যে মৃত্যু কী, মৃত্যু কখনোই ভয়ঙ্কর না, বিভৎস না। মৃত্যুর বিভৎসতা কোথাও যেন কিটসের রোম্যান্টিসিজমের মধ্যে একটা অদ্ভুত অমৃতে লীন হয়ে গেছে। আমরা বুঝতে পারি মৃত্যু সেই মুহূর্তটাই যখন চারদিকটা প্রচণ্ড সুন্দর, তুমি মগ্ন সেই সৌন্দর্যে, সেই সময় তুমি সেই মৃত্যুকে আহ্বান করতে চাও, কারণ এইটার পরে আর কোনো সুন্দর মুহূর্ত তোমার মনে নেই, তুমি লীন হয়ে গেছো সেই ওভারওয়েলমিং সৌন্দর্যে। আর নাইটিঙ্গেল কিসের রূপক? এই কবিতাটা, এই প্রশ্নটা বারবার ইউনিভার্সিটি, স্কুল, কলেজে আমরা পাই পরীক্ষার প্রশ্নে, যে নাইটিঙ্গেল পাখিটা ঠিক কিসের রূপক, কিসের বার্তা বহন করে। কিটসের নাইটিঙ্গেল কোনো একটা রক্ত মাংসের একটা পাখি নয় শুধু, এই পাখিটা একটা রূপক, ভয়ঙ্কর একটা রূপক। এই পাখিটা একটা অমৃতের সন্ধান পেয়েছে, তার গানের মধ্যে দিয়ে, তার সুরের মধ্যে দিয়ে সে এমন একটা অমৃতের সন্ধান পেয়েছে যে সে সম্পূর্ণরূপে মুক্ত পৃথিবীর সমস্ত জটিলতা, কুটিলতা, ক্লেদ এবং ক্লেদাক্ত পৃথিবীর অর্থবহ থেকে। যেই ক্লেদ, যেই মানসিকতার সমস্যাগুলো কিটস নিজের মধ্যে বহন করে চলেছেন। কিটসের ব্যক্তিজীবনে আমরা দেখি সাংঘাতিক রকম অসুখী একজন কবি। তার প্রেম ভেঙে যায় ফানি ব্রনের সাথে, সে পরবর্তীকালে বিয়ে করেন এবং তার সংসার হয়। কিটস চিরকাল অসুস্থ ভাইদের দেখাশোনা করলেন এবং পরবর্তীকালে নিজেও খুব অল্প বয়সে, মাত্র 22 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হন এবং মারা যান। কিটস যখন অ্যাপোথেকারি অর্থ হচ্ছে যে উনি একটা ডাক্তারি একটা জায়গাতে উনি হেল্পার, অ্যাসিস্ট্যান্ট ছিলেন একজন ডক্টরের। যখন প্রথম কবিতা লিখলেন অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, সবাই বললো তুমি অ্যাপোথেকারিতেই ফেরত যাও, কবিতা তোমার জন্য নয়। যে মানুষটা এত রিজেকশন, এত রকম ঘৃণা বঞ্চনার শিকার, পরবর্তীকালে যিনি একের পর এক মৃত্যুর দ্বার প্রান্তে এসে একের পর এক ওডস লিখছেন, ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু অটাম, ওড টু সাইকি, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, প্রত্যেকটা ওড এই 1816 থেকে 1819 এই সময় কালটার মধ্যে যে লেখা এই ওডগুলো একটা অদ্ভুত জীবনী শক্তিতে পরিপূর্ণ একজন কবিকে আমাদের সামনে উপস্থাপিত করে, যার কাছে জীবনবোধ এক অদ্ভুত, যে মরতে চায় কারণ সে মুহূর্তটা এত সুন্দর, তারপরে আর পৃথিবীতে না পাওয়ার, না দেখার কিছুই থাকতে পারে না। তাই উনি যখন এই লাইনটা বলছেন, আমার বারবার মনে পড়ে এই কবিতাটা, আমার খুব মনের কাছাকাছি। এখানে যখন উনি বলছেন যে fade far away, dissolve and quite forget what thou among the leaves hast never known, the weariness, the fever and the fright. Here where men sit and hear each other groan, where palsy shakes a few sad last grey hairs, where youth grows pale and spectre thin and dies, where but to think is to be full of sorrow and leaden-eyed despairs, where beauty cannot keep her lustrous rise, or new love pine at them beyond tomorrow. So in this stanza he talks about the mortality of life, a kind of life which is not at all realized, which is unlived.